will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency? একের পর এক অনিয়মের অভিযোগ ওঠায় বিতর্কের মধ্যেই গেল 14 জানুয়ারি পদত্যাগ করেন ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তারপরও টিউলিপকে নিয়ে সমালোচনা থামছেই না। নতুন করে তোপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই সদস্য। এবার এমপি পদ থেকে টিউলিপকে সরানোর দাবি তুলেছে কনজারভেটিভ পার্টি। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপ সিদ্দিককে পার্লামেন্টের এমপি হিসেবে পদত্যাগ করার আহ্বান জানানোর পাশাপাশি চাপ সৃষ্টি করছে বিরোধী রাজনৈতিকরা। টিউলিপের বিরুদ্ধে লন্ডনে ফ্ল্যাট উপহার নেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ ওঠায় গেল কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। টিউলিপ ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টেও সমালোচনার ঝড় তোলেন আইন প্রণেতারা। সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রী স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী ও সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পদত্যাগপত্র গ্রহণ করে এক বিবৃতিতে স্টারমার বলেছিলেন, গভীর দুঃখের সঙ্গে তিনি টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। Former city minister referred herself the independent advisor. He found, as she well knows, there was no breach of the code. He knows that he found there was no wrongdoing and the former minister fully cooperated. টিউলিপের এই পদত্যাগের পর প্রচণ্ড তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে অভিযোগ তদন্তের জন্য স্টারমার সরকার সহযোগিতার প্রস্তাব দেবেন কিনা বিষয়টিও পার্লামেন্টে তোলে কনজারভেটিভ পার্টি। Mohammed Yunus, the Nobel Prize winner advising Bangladesh, said London properties gifted to the former city minister may be proceeds of robbery. So, will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই টিউলিপের জন্য মরার উপর খাড়ার ঘা হিসেবে এবার দলটির দাবি, টিউলিপকে সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করতে হবে। গেল বুধবারও টিউলিপের পদত্যাগের বিষয়টি পার্লামেন্টে তুলে ধরেন কনজারভেটিভ পার্টির এক আইন প্রণেতা। Sacked his chief of staff, forced his city minister and transport secretary to resign, whilst number 10 has been briefing against the pensions secretary, home secretary and education secretary. Is it not time that the Prime Minister accepts that the root causes at the heart of this government are with him, not them? We just want to land. ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করতে একটি পিটিশন দাখিল করেছে বিরোধী কনজারভেটিভ পার্টি। পাশাপাশি টিউলিপের নির্বাচনী এলাকা হ্যামস্টেড ও হাইগেট সহ লন্ডনের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে গণসংযোগ চালাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতাকর্মীরা। শুধু তাই নয়, ব্রিটেনের এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিবরণ সহ লিফলেটও বিতরণ করা হচ্ছে। ডেইলি মেইলের একটি রিপোর্টের রেফারেন্স দিয়ে ওই লিফলেটে বলা হয়, টিউলিপের বিরুদ্ধে 3.9 বিলিয়ন বা 390 কোটি পাউন্ড তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতা ও ক্যামডেনের এমপি ডেভিড ডগলাস এই ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও বাস্তবে এর ঠিক বিপরীত। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লেখা এক চিঠিতে তিনি বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি। ওই চিঠিতে তিনি আরও বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে টিউলিপ সিদ্দিক আরও সতর্ক হতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বিষয়টি দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার সঙ্গে যুক্ত বাড়িগুলোর কর এবং অর্থায়ন ব্যবস্থার যথার্থতা প্রমাণে ব্যর্থ হওয়াটাও অনাকাঙ্ক্ষিত। ডেস্ক রিপোর্ট 52 টিভি।